পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে শিক্ষার্থীদের খেলাধুলা, শারীরিক শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নতুন ভবন নির্মাণের কয়েক মাসের মধ্যেই দেখা দিয়েছে বিভিন্ন ত্রুটি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার শিক্ষার্থীদের শিক্ষার অন্যতম এই প্রতিষ্ঠানটির মাঠে সামান্য বৃষ্টিপাত হলেই পানি জমে যায়। উঁচু নিচু ও অসমতল মাঠে বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে জমে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ, চলাচল ও খেলাধুলায় দেখা দেয় নানা ধরনের সমস্যা। আমার নাম তাইবা তাবাসসুম কেয়া। আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের স্কুল মাঠে অল্প বৃষ্টি হলেই পানি জমে থাকে। আমরা ঠিকমতো অ্যাসেম্বলি করতে পারি না, খেলাধুলা করতে গিয়ে পিছলে পড়ে যাই। শিক্ষার্থীরা বলছে, বৃষ্টির পর মাঠে পানি জমে থাকায় তারা ঠিকমতো খেলাধুলা করতে পারে না। অনেক সময় বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনাতেও সমস্যা তৈরি হয়। আমার নাম মোসাম্মদ সুমাইয়া আক্তার। আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। ক্লাসে ঠিকমতো ঢুকতে পারি না। অল্প বৃষ্টি হলে পানি জমে থাকে, আমরা ঠিকমতো খেলাধুলা করতে পারি না। আমরা চলাফেরার সময় পিছলে যাই। আমাদের মাঠটা উঁচা নিচা। আমি বলতেছি যে আমাদের স্কুলের মাঠটা ঠিক করে দেওয়া হয়। একটু বৃষ্টি হলে পানি জমে যায়, আমরা হাঁটতে পারি না, হাঁটতে গেলে পিছলে পড়ে যাই। আমরা সঠিকভাবে অ্যাসেম্বলি করতে পারি না। বিদ্যালয়ের নিয়মিত শারীরিক শিক্ষা বা পিটি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। ফলে শিক্ষার্থীরা শারীরিক বিকাশের গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে খেলার মাঠটি রয়েছে বিদ্যালয়ের, সে মাঠটি বর্ষাকালে, বিশেষ করে এই বর্ষায় অধিক জলাবদ্ধতার কারণে শিশুরা মাঠে খেলতে পারে না এবং এটা কর্তৃপক্ষের কোনো নজরদারিতেও নেই যে তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে। এই অবস্থায় চলতেছে। এই অবস্থায় চলতে থাকলে বিদ্যালয়ের শিশুরা তারা কিভাবে খেলাধুলা করবে, আর পরিবেশটাও তো ঠিক থাকে না। ইভেন আপনার হচ্ছে জলাবদ্ধতার কারণে এখান থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা রয়েছে এবং বাচ্চাদের মধ্যে সেটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এটা দ্রুত আমরা এটার ব্যবস্থা চাই এবং উপজেলা ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়। অন্যদিকে বিদ্যালয়ে নতুন ভবনটি নির্মাণের কয়েক মাসের মধ্যেই বিভিন্ন ত্রুটি দৃশ্যমান হয়েছে। আমাদের শ্রেণীকক্ষের জানালাগুলো অল্পতেই খুলে পড়ে, দরজাগুলো খুলে পড়ে। আমরা সবসময় ভয়ে থাকি কখন আমাদের মাথার উপরে পড়ে। সরজমিনে দেখা যায়, ভবনের কয়েকটি কক্ষের দরজা ও জানালার অংশ খুলে গেছে। কোথাও কোথাও দেয়ালের রং উঠে যাচ্ছে। এছাড়া জানালার উপরের গ্লাস খুলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে। আমাদের বিদ্যালয়ের সামনে যে খেলার মাঠটি আছে, এই খেলার মাঠটিতে বর্ষাকালে সামান্য একটু বৃষ্টি হলে অনেক পানি জমে থাকে। এখানে আমাদের শিশুদের খেলাধুলার অসুবিধা হয় এবং আমাদের নিয়মিত যে শ্রেণী কার্যক্রমের পাশাপাশি যে আমরা পিটি করাই, অর্থাৎ সমাবেশ করাই, সেই সমাবেশ করাতেও আমাদের অসুবিধা হয়। আর বিদ্যালয় ভবন যে আমাদের এখানে নির্মাণ করা হয়েছে, অত্যাধুনিক যে বিদ্যালয় ভবন, সেই বিদ্যালয় ভবনের 6 মাস না যেতেই মোটামুটি একটা দরজায় বা 2-3টা দরজায় একটু সমস্যা দেখা দিয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, এখন ওনারা কী ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়। নতুন ভবন যেটা বিদ্যালয়ের, সেটির কাজ এত নিম্নমানের হয়েছে, এটার দিকেও কারো নজর নাই। জানালাগুলার অলরেডি খুলে পড়ার অবস্থা, খুলে পড়তেছে। এটারও দৃষ্টি আকর্ষণ করছি ইউনো মহোদয়ের কাছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত মাঠ সমতলকরণ, জলাবদ্ধতা নিরসন এবং ভবনের প্রয়োজনীয় সংস্কার করা হলে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা ও খেলাধুলার সুযোগ পাবে। বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা নিরসন এবং ভবনের ত্রুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়। জমির উদ্দিন, গণকণ্ঠ নিউজ।